ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি হাতার ডিজাইন নিয়ে এসেছি। এই হাতার ডিজাইনটা আপনারা যে কোনো টপস, কুর্তি বা যে কোনো কামিজের সাথে আপনারা বানিয়ে পরতে পারবেন। তো প্রথমে আমি এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে এরকম একটা হাতার শেপে আমি আগে কেটে রেখেছিলাম। এবার এর লংটা আমি দেখিয়ে দিচ্ছি। এর লং 15 ইঞ্চি। আপনারা আপনাদের হাতার লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। এবার এই কাপড়টাকে আমি এইভাবে ভালো করে মেলে নিলাম। মেলে নিয়ে এই যে বগলের যে কোণাটা, ঠিক এই কোণার সই এইভাবে ধরে আমি মিডিলে একটা রং দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। আপনারা যে কোনো হাতা এইভাবে রাউন্ড করে কেটে এই কোণা অনুযায়ী সোজা ধরে এখানে একটা দাগ দিয়ে নেবেন এবং ফিতা দিয়ে এই যে নিচের এই সাইডটাতে আপনারা 3 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেবেন। এই যে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। এবার আমরা এরকম একটা টুকরা কাপড় নিব। এরকম একটা টুকরা কাপড় নেওয়ার ফলে এই টুকরা কাপড়টার চওড়া হচ্ছে 1.5 এবং লং হচ্ছে 18। আমি একটু বাড়তি নিয়েছি, তো সেলাই করার পর যেটুকু থাকবে সেটুকু আমি কেটে নেব। তারপর এই যে এরকম আরেকটা লম্বা ফিতা নিয়েছি। এই যে এটা অনেকখানি লম্বা নিয়েছি, যেহেতু এইটার লম্বাটা অনেক প্রয়োজন। এইখানে নিয়েছি আমি 1 ইঞ্চি। তো প্রথমে আমি এই ফিতাটাকে আমি ভাঁজ করে সেলাই করে নেব। আমি ভাঁজ করাটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ভাঁজ করে নেবেন। এই যে এইভাবে একটা ভাঁজ, এইভাবে একটা ভাঁজ, এইভাবে ভাঁজ করে আপনারা মাঝখানে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবেন। এরকম করে আমি পুরোটা ফিতা সেলাই করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে লম্বা করে ফিতাটাকে সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে এই যে ফিতার মাথাটা এবং এই যে ফিতার আরেক পাশ মাথাটা, এটা আমি এইভাবে দুইটা একসাথে ধরে এরকম করে ভাঁজ করে এটার যে সেম এই যে এবং এই যে মাঝখানে যে আমি দাগটা দিয়েছিলাম, এই দাগের সাথে আমি ওই কোণাটা, এই যে আমার মিডল পয়েন্টের চিহ্নটা, এটা আমি এইভাবে সেলাই করে দেব। সেম এই মাঝখানে আমি সেলাই করে দেব। এটা সেলাই দেওয়ার পর এইরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। এরকম একটা কাপড় নিয়ে এই মাথাটা এভাবে ভাঁজ করে এই মাথাটা একটা সেলাই করে দেব। এই যে মাথাটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি এবং সেমভাবে আমি অপর মাথাটাও আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এবার এই সাইডটাকে আমি এইভাবে রাখবো। এই যে এই জিনিসটা যে এটা আমি এই ফিতাটা আমি এইভাবে আপাতত উল্টিয়ে দেবো। এই যে এইভাবে উল্টিয়ে এই যে এই মাথাটাকে একটু করে ভেঙে এইভাবে এটাকে এইভাবে সেলাই করে পুরোটা সেলাই দিয়ে দেব। আমি এইভাবে লম্বা করে সেলাই নিয়েছি। এই ফিতাটা কিন্তু আমি এখনই ভিতরে ঢুকাবো না, এই ফিতাটা এরকম এইভাবেই থাকবে। এবার এই যে মাঝখানে এইভাবে লম্বা করে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। এই যে এইভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার এই ফিতাটাকেও আমি এইভাবে রাখবো। এইভাবে রেখে এই যে এই সাইডটা এবার সেলাই দেব। ব্যাস, আমাদের সেলাইটা শেষ। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে দুইটা ঘরের মতো হয়েছে। এবার এই ফিতাটাকে আমরা কিভাবে কি করব, তো এরকম একটা পিন নিয়ে নিয়েছি। এই পিনটাকে এই যে এই মাথাটা এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে এই যে এই ঘরটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দেব। এই যে আমরা যেভাবে রাবার লাগাই, সেম আমরা এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে নেব। এবং এই যে অপর সাইডের যে মাথাটা আছে, এই সাইডটা আমরা এইভাবে টান দিলেই ফিতাটা এইভাবে ঢুকে যাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফিতাটা এই সাইড দিয়ে ঢুকে গেল। এই পিনটা এবার খুলে নেব। এবার সেম এইভাবে আমরা এই মাথাটাকেও ঢুকিয়ে দেব। কারোর যদি বুঝতে অসুবিধা হয় তো আমি সেই জন্য আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি এইভাবে রেখে এইভাবে আবার এটার ভিতর দিয়ে এইভাবে ঢুকিয়ে দেব। এই যে এইভাবে আমরা রাবারের মতো আবার এইভাবে ঢুকিয়ে এই যে সাইডটা যে খোলা সাইডটা এই খোলা সাইড দিয়ে
এইভাবে আমরা টান দিলেই এই ফিতাটাও এই দিক দিয়ে সেম এইভাবে বেরিয়ে আসবে। ব্যাস, এবার এটাকে খুলে ফেলবো। এই যে ফিতাটা বের হয়ে এলো। এবার আমাদের এই কাজটার করা পালা। এই যে সাইডটা, এই সাইডটাকে আমরা এইভাবে এক সাইডটাকে সেলাই করে দেব। এই যে এরকম একটা আমি সেলাই করে নিয়েছি। এই সাইডে কিন্তু একটু ফাঁকা আছে, ফাঁকা রেখেছি আমি। এবার এইরকম একটা রাবার নিয়ে নেব। রাবারটার লম্বা আমি দেখিয়ে দিচ্ছি। রাবারটার লম্বা হচ্ছে 7 ইঞ্চি। আপনারা চাইলে একটু কম নিতে পারেন। এইভাবে সেম ওই পিনটা দিয়ে এরকম করে আমি এটার ভিতর দিয়েও এইভাবে আমি রাবারের মতো ঢুকিয়ে নেব। এই যে এইভাবে আমি রাবারটা এর মাথা দিয়ে ঢুকিয়ে অপর পাশ দিয়ে আমি এটাকে এইভাবে বের করে নেব। এই স্পিনটা কিন্তু আমি আগেই খুলবো না, কারণ এই যে আমার মাথাটা আছে, এই মাথাটা আমি একটু সেলাই দিয়ে নেব যাতে এটা খুলে না যায়। এই যে এটাকে একটু আমি এইভাবে সেলাই দিয়ে নেব। এই যে এই মাথাটা আমি এইভাবে আটকে নিয়েছি। এবার এই সাইডটাকেও আমি সেম এইভাবে আটকে নেব। একটু বাট টেনে টেনে নেব, যাতে রাবার তো যেহেতু এটা একটু আটকে আটকে থাকবে। তো এই মাথাটাও সেম আমি এইভাবে সেলাই করে নেব। এই যে এটুকু আমি এইভাবে কেটে দেবো, কেটে দিচ্ছি। ব্যাস, আমাদের হাতাটা অলমোস্ট রেডি। এইবার এই ফিতাটার কাজে আসি। এই ফিতাটা হচ্ছে এইভাবে আমরা একটু টেনে দেব। এই যে টেনে দিলে হবে কি, এখানে একটু কুচি কুচি পড়বে, হাতাটা দেখতে অনেক ভালো লাগবে। একদম একটু কুচি কুচি পড়ছে। ব্যাস, এবার এই যে ফিতাটাকে আমরা এইভাবে একটা ফুল বানিয়ে বেঁধে দেব। যে এইভাবে করে ফিতাটাকে ফুল বানিয়ে দেব। ব্যাস, এটা হচ্ছে আমাদের হাতার ফাইনাল লুক। এবং আপনারা যদি এখানে বগল মারতে হলে এই যে এইভাবে করে আপনারা এইভাবে দিয়ে আপনারা সাইডটা দেবেন, ব্যাস বগলটা হয়ে যাবে। তো আমার হাতার ফাইনাল লুকটা হচ্ছে এইটা।